নমস্কার বন্ধুরা, ব্রাইট ইলেকট্রনিক্সে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা ডুয়াল 31 ব্যান্ডের ইকুইলাইজার। দেখুন, এটা হচ্ছে এটার প্যাকেট, আর এখানে কোম্পানি হচ্ছে ক্ল্যারিয়ন সাউন্ড প্রোফাউন্ড, আর এই ইকুইলাইজারের মডেল নাম্বার হচ্ছে JMGE3102 Pro 3102 Pro। ওকে, তো আমরা এটার আনবক্সিং করে দেখাচ্ছি যে এর ভেতরে কি কি জিনিস কোম্পানি প্রোভাইড করেছে। দেখুন, প্রথমে একটা পাওয়ার কেবল। আচ্ছা, এর ভেতরে মেন ইউনিট আছে। এখানে একটা দেখুন ইউজার ম্যানুয়াল দেওয়া আছে, কিভাবে এটা ইউজ করবেন তার সমস্ত, আর এর স্পেসিফিকেশন শিট কিন্তু এর মধ্যে দেওয়া আছে। ওকে, তো এটা আমি সাইড করে রেখে দিলাম। এরপর দেখুন ইকুইলাইজারটা আমি বের করছি। এটা খুব ভারী ইকুইলাইজার, খুব বড় সাইজের ইকুইলাইজার। বাহ, দারুণ দেখতে তো, খুব ভালো প্যাকেজের মধ্যে আসে। এটা আনবক্সিং করা হচ্ছে, দেখুন। এই দেখুন, বাবরে, বড় কোয়ালিটি সাইজের ইকুইলাইজার। এই সাইজটা দেখুন কত বড়, এই দেখুন। তো এমনি যে নর্মাল ইকুইলাইজার হয় তার থেকে সাইজে অনেকটাই বড়, আর ফেডারের যে লেভেলগুলো দেখছেন, এই ফেডারের লেভেলগুলো অনেকটাই বড়। তো কি কি সেটিং আছে, কি আছে, বিস্তারিত আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকুন। দেখুন, এখানে ক্ল্যারিয়নে ব্র্যান্ডিং করা আছে। এখানে লেখা আছে স্টুডিও 3rd অক্টেভ গ্রাফিক ইকুইলাইজার। এটা এর পাওয়ার সুইচ। আচ্ছা, ওই লেখাটার মানেটা কি? এটা অ্যাকচুয়ালি 1/3 অক্টেভ ইকুইলাইজার। 1/3 অক্টেভ ইকুইলাইজার এর মানে হচ্ছে যে আমি যে কোনো একটা ব্যান্ড, সাপোজ আমার কাছে একটা ফ্রিকোয়েন্সি আছে 50 হার্জ, তার ডবল ফ্রিকোয়েন্সি হলো 100 হার্জ, সেটাকে বলবো অক্টেভ ফ্রিকোয়েন্সি। মানে যে ফ্রিকোয়েন্সি ডবল ফ্রিকোয়েন্সি হয় তাকে অক্টেভ ফ্রিকোয়েন্সি বলবো। এই অক্টেভকে পেতে গেলে আমাকে দুটো ব্যান্ড ক্রস করে যেতে হবে। যেমন ধরুন 20, তাহলে 20 এর অক্টেভ হলো 40, তাহলে 40কে যেতে গেলে আমাকে পরপর দুটো ব্যান্ড পেরোতে হবে, তারপরে 40 পাবো। হ্যাঁ, ঠিক আছে। 40-এর ডবল কত? 80, তাহলে আরো দুটো ঘাট পেরোলে আমরা 80 পাবো। 50 আর মধ্যে 63। এখানে দেখুন, যেমন 25-এর পর 50 হচ্ছে অক্টেভ ব্যান্ড। 50 অক্টেভকে পেতে গেলে আমাকে দুটো ঘাট পেরিয়ে তারপরে 50 পাবো। যাক, এটা অনেকেরই জানা ছিল না যে ব্যাপারগুলো যে লেখা থাকে, লেখার সাথে এর কি ব্যাপার আছে, তো অনেকে এটা জেনে গেলেন। 1/3 অক্টেভ মানে হচ্ছে যে আমরা একটা অক্টেভ ব্যান্ডকে সমান 3 ভাগে ভাগ করব। ঠিক আছে, সমান 3 ভাগে ভাগ করার পর একটা ব্যান্ড আমরা এখানে পাবো। এটা কিন্তু অনেকেই জানে না, আমি জাস্ট এটা আপনাকে জানিয়ে দিলাম। এখানে দেখুন কোম্পানি কি করেছে, 31টা ব্যান্ড চ্যানেলে, 31টা ব্যান্ড হচ্ছে চ্যানেল বি বা চ্যানেল 1 বা চ্যানেল 2। এখানে দেখুন +15 dB টু -15 dB কাট আর বুস্টিং করার অপশন আছে, যেটা জেনারেল ইকুইলাইজারে থাকে না। অনেকটাই বেশি। তার মানে আমরা যে কোনো বেসকে অনেক বেশিভাবে বুস্ট করতে পারবো, বা যে কোনো একটা ফ্রিকোয়েন্সি ব্যান্ডকে অনেক বেশিভাবে বুস্ট আর অনেক বেশিভাবে কাট করতে পারবো। ওকে, আচ্ছা, এখানে দেখুন চ্যানেল 1 আর চ্যানেল 2 এর জন্য গেন একটা স্লাইডার দেওয়া রয়েছে। তো গেন স্লাইডারে আমরা 0 dB সেট করতে পারি, বা গেনটাকে +6 dB বাড়াতে পারি, কিংবা -ইনফিনিটি, মানে এটা অ্যাজ এ ভলিউম হিসাবে কিন্তু এটা ব্যবহার করতে পারি আমরা। ঠিক আছে। এখানে দেখুন একটা লাইট ইন্ডিকেটর দেওয়া রয়েছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা 10 লাইট এলইডি বার দেওয়া আছে, যেগুলো বড় মিক্সারে থাকে বা বড় অ্যাম্পলিফায়ারে থাকে। ঠিক সমান একটা আমরা এলইডি বার এখানে দেখতে পাচ্ছি। তার মানে এই এলইডি বারটা থেকে আমরা কিন্তু অ্যাকিউরেটলি আমার অডিও লেভেলটা কি লেভেল আসছে কিন্তু মাপতে পারবো। একদম মাইনাস কত আছে, 21 থেকে +6 পর্যন্ত। যেখানে 2-3টে এলইডি দিলে কিন্তু আমরা অ্যাকিউরেটলি এটা বুঝতে পারি না, কিন্তু এখানে যেহেতু অনেকগুলো এলইডি দেওয়া আছে, আমরা অ্যাকিউরেটলি আমার অডিও লেভেলটা বুঝতে পারবো। আর এখানে দেখুন 3টে বাটন আছে। প্রথমটা হচ্ছে এইচপিএফ মানে হচ্ছে হাই পাস ফিল্টার। এখানে একটা হাই পাস ফিল্টার আছে, এটা যদি আমরা অন করি তাহলে দেখুন চ্যানেলের অ্যাসোসিয়েটেড হাই পাস ফিল্টারটা অন হয়ে যাবে। আর এখানে
একটা ফিল্টারের অ্যাসোসিয়েটেড একটা ফ্রিকোয়েন্সি ব্যান্ড দেয়া আছে। এই ফ্রিকোয়েন্সি ব্যান্ডটা হচ্ছে 12 থেকে 200 হার্টজ পর্যন্ত আছে, মানে 12 থেকে 200 হার্টজ মানে এটা টোটাল বেস ব্যান্ড। টোটাল বেস ব্যান্ডটাকে আমরা কি করতে পারি, হাই পাস ফিল্টার মানে হাই পাস করতে পারবো, মানে লো কাট করতে পারবো, মানে অনেকটাই এটা হচ্ছে ক্রসওভারের মতো কাজ করে। এটা ক্রসওভারই আছে অ্যাকচুয়ালি, এটা ক্রসওভার আছে। এটা দেখুন 12 হার্টজ থেকে 200 হার্টজ পর্যন্ত বেসটাকে আমরা কাট করতে পারবো, ঠিক আছে। মানে আমার যদি টপ চলে, আমার যদি হর্ন চলে বা টুইটার চলে, তখন কিন্তু এটা খুব ইফেক্টিভলি কাজ করবে, মানে এটা সুবিধা হবে, খুবই কাজ করার জন্য কাজ করবে। মানে আমি যদি টপ চলে, টপেতে বেসিক্যালি আমরা 50 মোটামুটি 60-70 সাধারণত এমনি কোনো নর্মাল ইকুয়ালাইজারে কিন্তু এই ফ্রিকোয়েন্সিটা থাকে না। নর্মাল ইকুয়ালাইজারে এই ফ্রিকোয়েন্সিটা থাকে না। এটা একটা খুব ভালো জিনিস দিয়েছে কোম্পানি। আর পাশাপাশি এখানে আর সুইচগুলো সব ইকিউ একটা ইন আছে, এটা ইকিউ ইন আউট, মানে আমরা ইকিউ যদি ফেলি তাহলে ইকিউ অন থাকবে। আর এটা রেঞ্জ মানে 6 dB টু 15 dB। আমরা যদি এটাকে অন করি তাহলে এটা 6 GB তে চলে যাবে, রেঞ্জটা কমে যাবে। এটা যদি অফ করে রাখি তাহলে এটা 15 +15 টু -15 এ থাকবে। আচ্ছা, ঠিক আছে, বেড়ে যাবে। সেম নিচের চ্যানেলটাও একই, দুখানা চ্যানেল। তো আমরা কিরকম কাজ করছে, পিছনটা আমরা ব্যাক প্যানেলটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে, কি কি অপশন আছে। বাবা, ব্যাকেতে সব কি এইগুলো ওয়্যারের থ্রুতে আমরা কোনো অডিও ইনপুট আউটপুট পাবো, যেটা কোনো ইকুয়ালাইজারে থাকে না। যদি কানেক্টারে কখনো ফল্ট হয়, কানেক্টার যদি ভেঙে যায়, মিস হয়, তখন কিন্তু আমরা ডাইরেক্ট ওয়্যার দিয়ে এগুলো কানেক্ট করতে পারবো, ঠিক আছে। এখানে দেখুন চ্যানেল এ, চ্যানেল বি এর P38 ইনপুট আছে, চ্যানেল এ চ্যানেল বি এর জন্য, আর এক্সএলআর ইনপুটও আছে, ঠিক আছে। আর এখানে আপনারা আউটপুট পেয়ে যাবেন, এক্সএলআর আউটপুট, ব্যালেন্স আউটপুট পেয়ে যাবেন। আর এখানেও কিন্তু P38 এই যে সকেটগুলো দেওয়া আছে, মানে এই সকেট ছাড়াও এগুলো দিয়ে তার দিয়ে কানেক্ট করা যাবে। হ্যাঁ, তার দিয়ে কানেক্ট করা যাবে। এখানে কানেকশনের এখানে ডায়াগ্রাম দেওয়া আছে, কোনটা প্লাস মাইনাস কোনটা কি হবে। মানে অনেক সময় হয়তো সকেট আমাদের কাছে নেই, বা সকেটের কিছু ফল্ট হয়েছে, প্রবলেম হয়েছে, তখন আমরা ডাইরেক্ট তার দিয়ে এটা কানেক্ট করতে পারবো। এখানে দেখুন একটা ফিউজ দেওয়া রয়েছে, এসি ফিউজ দেওয়া রয়েছে, আর এটা এসি সকেট, ঠিক আছে। এখানে ক্ল্যারিয়নে ব্র্যান্ডিং করা আছে, মডেল নাম্বার দেওয়া আছে। এখানে একটা বারকোড দেওয়া রয়েছে, যাতে করে প্রোডাক্টের আমরা অরিজিনালিটি বুঝতে পারি। হ্যাঁ, আমি একবার দেখিয়ে দিচ্ছি ভালো করে। একটা বারকোড আছে, এখানে একটা মডেল নাম্বার দিয়ে বারকোড আছে, এটা বারটা স্ক্যান করলেই দেখিয়ে দিবে জিনিসটা কি আছে। আর এই হলো ব্যাকগ্রাউন্ডটা, পেছন দিকটাও দেখালাম। তো আমরা একবার চেষ্টা করব যে এটা চালিয়ে নিয়ে দেখাবো যে সাউন্ডটা কি কোয়ালিটি আসছে। তো আমরা একটা ছোট মেশিন দিয়ে এখানে আমরা সেটিং করে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন যে সাউন্ডটা কীরকম কোয়ালিটি আসছে। ওকে, তো দেখুন ইকুয়ালাইজারটা আমরা পার কানেক্ট করে নিয়েছি। আর এখানে যে লাইট সিগন্যালটাও আসছে, এখানে একটা মোবাইল, দেখুন একটা মোবাইল থেকে লাগিয়ে মোবাইলে কানেকশানটা একদম ডাইরেক্ট আমরা ইকুয়ালাইজারে পেছনে কানেক্ট করে দিয়েছি। আর পেছনে লাগিয়ে দিয়েছি, এটা হচ্ছে ইনপুট। আর একটা আউটপুট এখান থেকে নিয়ে গিয়ে আমাদের একটা ছোটো অ্যাম্পলিফায়ার রাখা আছে, তো এই অ্যাম্পলিফায়ারটা কানেক্ট করে দিয়েছি। আর একটা 8 ইঞ্চি বক্স আমাদের নিচে 3-way বক্স আছে, এটা আমরা লাগিয়েছি। তো একবার দেখি যে কীরকম কোয়ালিটি বা কীরকম প্রেশার এটা কাজ করছে। DJ MX con Daisy. এদিকে বেসটা হালকা হয়ে যাচ্ছে, দেখুন এইদিকে বাড়াচ্ছি, বেসটা বাড়ছে, দেখুন বেসটা বাড়ছে। মোটামুটি এটা টোটালটাই ভলিউমের মতো কাজ করছে, দেখুন পুরো সাউন্ডটাই প্রায় ডাউন হয়ে যাচ্ছে।
তো সাউন্ডের কোয়ালিটিটা আপনারা নিজেরা বুঝতে পারলেন যে প্রেশারটা আসছে, তো এই যে বিশেষ করে এই যে ফ্রিকোয়েন্সিটা আছে সুন্দরভাবে কাজ করছে। এছাড়াও এই যে আপনার প্রত্যেকটা ইকুয়ালাইজারের ব্যান্ডগুলো এত বড় হওয়ার জন্য একটা সাউন্ডের কোয়ালিটি বোঝাই যাচ্ছে যে একটা কিভাবে বাজছে, যেমন হাইটা বাজছে তেমন মিড বাজছে তেমন বেসের প্রেশারটা হচ্ছে। তো কীরকম লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করবেন। আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিও আপনাদের কাছে নিয়ে আসবো আর একটা আকর্ষণীয় জিনিস, আপনারা দেখতে থাকুন ব্রাইট ইলেকট্রনিক্স। তো এই ইকুয়ালাইজার যদি পছন্দ হয়, কেউ যদি নিতে চান, তো আমাদের ডেসক্রিপশানে নাম্বারটা দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করে নেবেন। ওকে।